বিকল্প কে? আমি, তুমি, আমরা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের স্লোগান বাস্তবায়ন হয়েছে জাতীয় নাগরিক পার্টির আবির্ভাবে। নতুন আকাঙ্ক্ষা নিয়ে ঘোষিত এই রাজনৈতিক দলকে দেশের রাজনীতির মাঠে স্বাগত জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। দলটিকে স্বাগত জানিয়েছে বিএনপিও। তবে নবগঠিত এনসিপির রাজনৈতিক দর্শন নিয়ে সন্দিহান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিষয় সামনে আনছে, তারা দেশকে অগণতান্ত্রিক পথে ঠেলে দিতে চায়। যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র, তাদের দলীয় ঘোষণাপত্র রেখেছেন, সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, সেটা আপনারা যখন পারবেন করবেন, কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোনো যাতে বিলম্ব না হয়, সেই জন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি, এটাই আমাদের আহ্বান। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। নতুন রাজনৈতিক দল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বক্তব্যে নতুন দলকে গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তারা যেন গণতন্ত্রের সপক্ষে যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যেভাবে রক্ত দিয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এদিকে আরেক সমাবেশে বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা বলেন, যারা সরকারকে ব্যর্থ করতে চায় তারাই নির্বাচনকে পেছানোর পায়তারা করছে। দেশ, জাতীয় জনগণকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, তাহলে দেশের জন্য যে পরিণত যে পরিস্থিতি তৈরি হবে, সেটা খুব একটা সুখকর হবে না। আমরা এই লড়াই জারি রাখবো যে পর্যন্ত নির্বাচনী শিডিউল অ্যানাউন্স না হবে, যে পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত না হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বুলি না ওড়ে চলতি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশের অন্যতম বড় দল বিএনপির নেতারা। নির্বাচিত সরকারের কাছে রকিবুল রাহাত, এখন, ঢাকা।